মর্নিং তোমাদেরকে সবাইকে টুকুর পরিবারে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে তোমার অষ্টমী, কেননা আজকে ও সকালে চান করে নিয়েছেন। আজকেও কিন্তু ভাত পাবো না, আজকে ডালিয়া খাবো। এই অষ্টমীটা কিন্তু প্রায় সবাই মানে সবাই কিন্তু বাচ্চার মারা কিন্তু করো। তো আমিও কিন্তু এই অষ্টমীটা করেছি। তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কাল একটু বাইরে গিয়েছিলাম বলে ব্যালকনিতে অনেক জামা প্যান্ট শাড়ি টাড়ি সব কিন্তু ওখানটাতেই রাখা আছে। আজকে কাল কিচ্ছু ছাদে দেওয়া হয়নি, তো আজকেও একটু ছিল। আর কালকে যেগুলো ছিল সেগুলো সব চলো ছাদে দিয়ে আসি, কেননা ওগুলো ছাদে না দিলেও কিন্তু শুকোবে না। একটু মেঘলা মেঘলা করেছে, নিম্নচাপ উঠেছে, তো তো আজও হয়তো একটু বৃষ্টি হবে, তো তার আগে একটু রোদ দিয়েছে। চলো ওগুলো মিলে দিয়ে আসি। আর বাবাকে কিন্তু আজকে স্কুলে পাঠাইনি, কেননা কালকে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে, ওই জন্য বাবাকে আজকে স্কুলে পাঠানি। এই যে বাবাই ঘুম থেকে উঠে গেছে, আর এই যে মানে আমার জিনিসগুলো নিয়ে সব এদিক ওইদিক নাড়াচাড়া করছে। বাবাই কি করছো বাবা? ও ওইগুলো নিয়ে খেলছে। তো চলো ছাদে যা যায়। ও গুনছে কটা রয়েছে, তো চলো ছাদে যা যায়। বাবা এসে চলে এসো বাবা। তো আমি এগুলো ছাদে দিয়ে আসি, কেননা আজও দেখছি যে মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবে নাকি কি জানি। কালো অনেকটা ছিল। আর এই বাবার জুতোটা সেদিনকে ধুয়েছিলাম, ওটা রাখা হয়নি। তো এই দেখো, এই জুতোটাকে ভালো করে রাখতে হবে। তো এই যে ছাদে চলে এলাম, ছাদেও কিন্তু মিলে দেবো। মেঘটা কিন্তু আজও করেছে, মেঘলা আকাশ। দেখো এখনও পর্যন্ত রোদ দেয়নি, তো রোদটা হয়তো কখন দেবে কি জানি। তা আমি সকালে উঠে কেচে নিয়ে চলে এসেছি। আর আমাদের বাড়ির ঠাকুর পুজো হচ্ছে, এই যে হরগৌরী নারায়ণ পুজো হচ্ছে। তো আমরা চান টান করে নিয়েছি। তো আর আমাদের হরগৌরী নারায়ণের রোজই কিন্তু পুজো হয়, তো আজও পুজো হচ্ছে। বামুন ঠাকুর সকাল সকালই পুজো করছে। বৃষ্টি নামবে নাকি কি জানি, আজও কিন্তু মেঘটাই দেখো অন্ধকার করে রয়েছে। কাল কিন্তু খুবই বৃষ্টি হয়েছিল, মানে আমরা যাচ্ছিলাম, কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও বৃষ্টিটাতে বন্ধ হয়ে যাচ্ছে। ওই অবস্থাতেই ছেলেকে রেনকোট পরিয়ে আমি বাইকে বসে ছাতা ধরে ধরে গিয়েছিলাম। তো যাই হোক, সেরকম ভিজে কিছু যায়নি। তো ভিডিও কিন্তু আমি কাল কিচ্ছু করতে পারিনি ওই জন্য, কেননা বৃষ্টি পড়ছিল, ফোনটাও ভিজে যাবে, আমরাও ভিজে যাচ্ছিলাম। তো ওই জন্য কাল একটু অল্প করেই সেরে দিয়েছি। তো চলো, এগুলো যেগুলো বালতিতে সব আছে আমি এগুলো মিলে নিই, তারপর নিচে যাচ্ছি। এই যে আমি এগুলো সব মিলে দিচ্ছি। ওর বাবার গেঞ্জি, বাবাইয়ের গেঞ্জি, এগুলো কাল থেকে ছিল, অনেকগুলো জামা প্যান্ট ছিল। আজ কিন্তু আমার ভাত নয়, আজ কিন্তু ডালিয়া আমার আর আমার শাশুড়ি। হ্যাঁ, তো এই যে ছাদ থেকে নেমে চলে এলাম। আর বাবা এই যে ফোনটা নিচ্ছে, ও বলছে মা আমাকে একবার দাও ফোনটা। ও ফোনটাতে ভিডিও করতে করতে যাচ্ছে। চলো বাবা, পড়ে যাবে, চলো পড়ে যাবে, চলো নামো নামো, আমার বালতি নামো, পড়ে যাবে বাবা। চলো চলো একটু নিচে যে তোমাকে কিছু খাওয়াই। এই যে বাবাই কমপ্লেন খেতে বসে গেছে, আর আমিও চা নিয়ে বসে পড়েছি। বাবাই তুমি খেতে বসে গেছো? আমার চা, বাবাইয়ের কমপ্লেন। আমরা চা খেয়ে, তো চলো চা খাওয়ার পর আবার কথা হচ্ছে। এই যে সবজি টবজি কেটে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে কিন্তু সবজি কাটানো দেখানো হয়নি, তো রান্নাটা চাপিয়ে দিলাম। আর প্রচণ্ড গরম রেখেছে। ভাত খাবে আমার শ্বশুর, ছেলে আর বর, আর আমরা দুজনে ভাত খাবো না। তো এইদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এরপর আমি ডালিয়া সবজি টবজি সব কাটবো। সবজিটা এখন এটাকে একটু কষতে দিলাম, যেটা হচ্ছে। আর এখানে ঝিঙেটা একটু ভেজে রেখেছি। আর এখনও সবজি কিছু হয়নি। আর প্রচণ্ড কিন্তু আজ গরম রেখেছে, মানে এত গরম রেখেছে। আজও হয়তো বৃষ্টি হবে মনে হচ্ছে যা গরম করছে। আর বাবাই ওই যে এখানে বসে রয়েছে, খেলছে। একবার পড়তে বসেছিল, আজকে স্কুলে যায়নি বললাম, নিয়ে যে খেলছে। আমার এখনও দেখি ডালিয়াতে কি কি সবজি দেওয়া যায়।
সবজি তো অনেক কিছু আছে, পটল, ঝিঙে, ভেন্ডি, গাজর, বরবটি। তো দেখি সব সবজি একটু কেটে ডালিয়াটাতে দেবো। এক প্যাকেট ডালিয়া করব। ডালিয়া শুধু আমিই খাবো, আর শাশুড়ি মা সাবু খাবে, সাবুর খিচুড়ি খাবে। অনেক রকম করতে হবে। ঠিক আছে, চলো সবজি টবজিগুলো সব আমার কেটে নিই, তারপর আবার দেখা হচ্ছে। যে বিকালে আমি ঘুম থেকে উঠে গেছি, নিয়ে উঠে এই যে দোকানটা খুলে দিয়েছি। আর দোকান খুলে এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছি। বাবা এখনও ঘুমোচ্ছে, আর ওর বাবাও এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর দেখছি যে বৃষ্টি হয়েছে, ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হয়েছে, কেননা এই উঠানগুলো দেখছি সব পুরো জলে ভর্তি রয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো পুরো উঠোন কিন্তু ভিজে রয়েছে, কেন বৃষ্টি হয়েছে। আর এগুলো সব শুকিয়ে গেছে, আর এই যে এগুলো সব ভিজে। আমাদের দিদি কাজ করে চলে গেছে, কিন্তু দেখছি ওই নোংরাগুলো ফেলেনি, কেন হয়তো বৃষ্টি ভিজে গেছে বলে ফেলেনি। আর এই তো চারিদিকটা এখনও কিন্তু ভিজে, আর রাস্তাটাও কিন্তু পুরো ভিজে রয়েছে। তো চলো বাবাইকে পুরো ঘুম থেকে উঠিয়ে দিই। তো এই যে আমি দোকানে বসে রয়েছি, আর বাবা ওই ঘরে রয়েছে, এখনও পড়তে বসেনি। আর আমি এই যে সন্ধে দিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি এখানটাতে, আর আমি দোকানে রয়েছি। আর আমি দোকানে কিন্তু প্রচুর শাড়িটাও নামিয়েছি। এই যে এখানে সুতির ছাপা, তারপর অনেক রকমের কিন্তু শাড়ি রেখেছে এখানে। বাটি, মোমবাটি, বাটিক, ববি পিনতে শাড়ি, সব সুতির অনেক রকমের শাড়ি কিন্তু আমি আবার নামিয়েছি। কাল আনতে গেছিলাম, আর কাল একটু কাজও ছিল, জন্য গিয়েছিলাম। তো আর ওর বাবা ঠাকুর প্রণাম করতে গেছে ওপরে, আর আমি এই যে দোকানে বসে রয়েছি। সন্ধে কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো বাবাইকে এরপর একটু কিছু খাইয়ে পড়তে বসাবো, তারপর আমি রাতের খাওয়া শুরু করব। কেননা রাতের কিছু এখনও সেরকম খাবার হয়নি। আর কালকে অনেকটা সন্ধ্যেতে ঘর ঢুকেছি, তো ওই জন্য একটু চুলটা রাতেই তেল নিয়ে নিয়েছিলাম, কিন্তু ওটা আর আজকে মাথায় চান করেছি, কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করতে নেই বলে আজকে আর শ্যাম্পু ট্যাম্পু কিছু করা হয়নি। তো একবারে মুখটা কেমন লাগছে মুখটা। তারপরে কাল একটু অনেকটা ক্লান্তও হয়ে গেছি, তো আজকে একটু শরীরটাও একটু অস্বস্তি লাগছে, কেননা আজ ডালিয়া খেয়েছি, আজ ভাত খাওয়া নয়, আজ অষ্টমী। তো অনেক রকম আছে আজকে, পুজো টুজো সব হয়েছে, কিন্তু আমাদের গোয়াল পুজোটা হয় না, কারণ আমাদের বাড়িতে গরু টরু নেই। তো ওই জন্য আমাদের গোয়াল পুজো হয় না, আর গোয়ালও বাবু নেই। তো ওই জন্য আমাদের আজকে কিন্তু সব জায়গাতেই কিন্তু গোয়াল পুজো। তো চলো তারপর আবার রান্না টান্না করার সময় দেখা হচ্ছে। রান্না বলতে আজকে ভাতটা একটু দেরিতেই চাপিয়েছি, কেননা ভাত একটু রেখে দিয়েছিলাম, আর ভাতটা হচ্ছে, আর মাছ একটু আছে ছেলেটার জন্য। আর আমরা একটু ডালিয়াও বেশি করে রেখে দিয়েছি, ডালিয়া আছে, আর রুটি হবে, সুজি টুজি কিছু খাবার হবে। আর ওই যে ওর বাবাও বলেছে ভাত খেয়ে নেবো, তো ভাতের সাথে চলো একটু আলু পোস্ত কি একটু আলু ভাতে যাই হোক, একটু আলু সেদ্ধ যাই হোক কিছু করে নেবো। আজকে আর বেশি সেরকম কিছু করব না, তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। চলো তারপর আবার দেখা হচ্ছে। এই যে বাবাই চারিদিকে বই নিয়ে পড়তে বসে গেছে, তো ওর পড়া অনেকক্ষণই পড়তে বসে গেছে, পড়া প্রায় হয়েই গেছে। তো আমার ওইদিকে কিন্তু রান্না হয়ে গেছে, তো আমার রান্না টান্না সব হয়ে গেছে, আর বাবায়ের পড়া হয়ে গেছে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।